সুপ্রিয় দর্শক বন্ধু, আমি অ্যাস্ট্রোলজার জে আহমেদ। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। সুপ্রিয় দর্শক বন্ধু, যে সকল বন্ধুরা ইতিপূর্বে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন উপস্থিত হয়েছেন, এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, বিনীত আহ্বান জানাচ্ছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, পাশে থাকা অল বেল আইকন বাটনটি ক্লিক করার জন্য, যাতে করে আমার পরবর্তী সকল ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। সুপ্রিয় দর্শক বন্ধু, গত কয়েক মাস যাবৎ বেশ কিছু অভিযোগ পাচ্ছে। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজকের টপিকসটি নির্ধারণ করা হয়েছে। নকল রত্ন পাথর কিনে কি প্রতারিত হচ্ছেন? নকল রত্ন পাথর চিনবেন বা কিভাবে, আর আসল রত্ন চিনবেন কিভাবে? এই অভিযোগগুলো অনেকেই করে থাকেন যে আমরা অমুক প্রতিষ্ঠান বা তমুক প্রতিষ্ঠান বা অমুকে আমাকে গিফট করেছে বা অমুক জায়গা থেকে আমি নিয়ে এসেছি। দেখা যায় ওই পাথরটি টোটালি ফেক, নকল এবং কৃত্রিম, কিন্তু তিনি আসল দাম দিয়ে সে পাথরটি কিনেছেন। আসল পাথর আসলে চিনা সাধারণ মানুষের পক্ষে দুষ্কর দায়। যারা রত্ন পাথর ব্যবসার সাথে জড়িত, যারা জহুরি, যারা জ্যামস্টোন অ্যানালাইসিস করে, থিসিস করে, জ্যামস্টোন কোনটা ন্যাচারাল, কোনটা নকল, কোনটা হিটেজ, সেটি বলতে পারেন একমাত্র অ্যাস্ট্রোলজার এবং একমাত্র জ্যামোলজিস্ট। জ্যামোলজিস্ট এবং অ্যাস্ট্রোলজার ছাড়া আসল রত্ন পাথর চিনার বা বলার কোনো উপায় নেই। বর্তমানে ব্যাঙের ছাতার মতো গর্জে উঠেছে দেশের আনাচে কানাচে রত্ন পাথরের প্রতিষ্ঠান। অনেক জায়গায় দেখবেন ফেসবুকে অ্যাড করে, ফেসবুকে বুস্ট করে, ডলার খরচ করে বুস্ট করে, বিভিন্ন বাহারি কথা বলে আপনাকে রত্ন পাথর দিচ্ছে। একটি নীলা পাথর আপনাকে 2000-3000 টাকা দিয়ে দিচ্ছে, একটি পান্না পাথর 3000 টাকা দিচ্ছে, একটি রুবি পাথর 2000-3000 টাকায় পুরো আংটিটি দিয়ে দিচ্ছে। আসলে আপনারা চিন্তা করুন তো, একটি অরিজিনাল নীলা, একটি রুবি, একটি পান্না বা একটি গোমেদ 2-3 হাজার টাকা কি পাওয়া যায়? শ্রীলঙ্কার রত্নপুরীতে একটু কিনা যায় না, যেখানে পাথরের সবচাইতে বড় খনি শ্রীলঙ্কা, এরপরে হচ্ছে আফ্রিকা, সেখানেও তো রত্ন পাথর সস্তায় পাওয়া যায় না, কারণ বর্তমানে ডলারের দাম অনেক উচ্চ। আর বাংলাদেশ থেকে যারা রত্ন পাথর বাংলাদেশে ইম্পোর্ট করেন তারা কিন্তু ডলারে কনভার্ট করেই এনে বিক্রি করেন। বাংলাদেশের বিভিন্ন জায়গায় রত্ন পাথরের এত বেশি প্রতিষ্ঠান হয়েছে, অনেকে ঘরে বসে অনলাইনে রত্ন পাথর বিক্রি করেন, ফেসবুকে বুস্ট করে, ফেসবুকে বিভিন্ন চটকদার কথা বলে তারা রত্ন পাথর বিক্রি করেন। এগুলো রত্ন পাথর নয়, এগুলো হচ্ছে রেপ্লিকা ক্রিস্টাল কাঁচ। এর জন্য মানুষ প্রতারিত হচ্ছেন। এর জন্য অনেক মানুষ রত্ন পাথরের প্রতি এক ধরনের অনীহা জন্মিয়েছে। এটির দোষ হচ্ছে ওই অসাধু শ্রেণীর, প্রতারক শ্রেণীর ব্যবসায়ীদের জন্য। দেখুন, অরিজিনাল রত্ন পাথর কিন্তু কখনোই কম টাকায় বা কম মূল্যে ক্রয় করা সম্ভব নয়। আপনার জন্য যে একটি নীলা বা একটি রুবি বা একটি পান্না বা একটি ক্যারসাই বা একটি প্রবাল বা একটি পোকরাজ যে লাগবে, সেটি কি আপনি জানেন? প্রথমে আপনাকে জানতে হবে যে আপনার জন্য কোন পাথরটি প্রয়োজন। একজন অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের কাছে আপনার হস্তরেখা, আপনার জন্মকুণ্ডলী অ্যানালাইসিস করে আপনার বর্তমানে যে সমস্যাগুলো চলছে সেই সমস্যা অনুযায়ী রত্ন পাথর ব্যবহার করবেন। কারণ মানুষ যখন সমস্যায় পতিত হয় তখনই কিন্তু রত্ন পাথর ব্যবহার করে। মানুষ যখন কোনো না কোনোভাবে ক্রাইসিসে ভোগেন, অর্থনৈতিক ক্রাইসিস, পাওনাদারের সমস্যা, আয়ের তুলনায় ব্যয় বেড়ে যাচ্ছে, হওয়া কাজগুলো হচ্ছে না, মানসিক অস্থিরতা, চাকরির চেষ্টা করছেন, চাকরি হচ্ছে না বা স্যালারি বাড়ছে না, গোপন শত্রু বেড়ে গেছে, সংসারে অশান্তি, বিদেশ যাওয়ার চেষ্টা করছেন, বিদেশ যেতে পারছে না, নানাবিধ সমস্যা মানুষের মধ্যে আছে। এবং মানুষের অর্থনৈতিক সমস্যাটা সবচেয়ে বেশি। একসময় তার ভালো ব্যবসা বাণিজ্য ছিল, বর্তমানে ব্যবসা বাণিজ্য ভালো যাচ্ছে না,
আয় রোজগার হচ্ছে না, অর্ডার ক্যান্সেল হয়ে যাচ্ছে, শিপমেন্ট ক্যান্সেল হয়ে যাচ্ছে না, পাওনা টাকা তো দিচ্ছে না, বরঞ্চ আপনার নামে দুর্নাম করছে, অপবাদ দিচ্ছে। এই সমস্যাগুলো কিন্তু অহরহ ঘটছে আমাদের সমাজে। এর জন্য অনেক মানুষ জ্যোতিষীর কাছে দ্বারস্থ হন। যেমন মানুষ অসুস্থ হলে ডাক্তারের কাছে দ্বারস্থ হন, তেমনি গ্রহের সমস্যায় পড়লে জ্যোতিষীর কাছে দ্বারস্থ হন। একজন অভিজ্ঞ এক্সপার্ট অ্যাস্ট্রোলজার জন্মকুণ্ডলী, হস্তরেখা এবং নিউমারোলজি বিচার বিশ্লেষণ করে তার বয়স এবং তার শরীরের ওজন অনুযায়ী কোন রত্নটি তার জন্য প্রয়োজন সেটি সিলেক্ট করে দিয়ে থাকেন। এখন কথা হচ্ছে, আপনি আসল রত্নপাথর কিভাবে চিনবেন? আসল রত্নপাথর কিন্তু কখনোই চকচক করবে না। আসল রত্নপাথরের ভিতরে আঁশ থাকবে, রেশ থাকবে এবং এটা অতটা মসৃণ হবে না। আর নকল পাথর বা কৃত্রিম পাথর কাটিংটা খুবই চমৎকার হবে, দেখতে গ্লেজি হবে, উজ্জ্বল হবে এবং এটা এত বেশি উজ্জ্বল হবে মনে চাবে যে আপনি একটার জায়গায় 5টা কিনতে। অনেক প্রতিষ্ঠান ঢাকা শহরের আনাচে কানাচে গর্জে উঠেছে ব্যাঙের ছাতার মতো এবং এরা সবাই বলেন আমরা বৃহৎ প্রতিষ্ঠান, আমাদের কাছে সবচেয়ে বেশি কালেকশন। এই কথা বলেই, মিষ্টি মিষ্টি কথা বলেই আপনাদের সাথে প্রতারণা করা হচ্ছে। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্নপাথর কেনার সময় আপনি যে রত্নটি কিনছেন সেই রত্নটি সঠিক কিনা এটি জাস্টিফাই করার জন্য আগে পাথরটি পরীক্ষা করিয়ে নেবেন এবং সাথে আপনি ল্যাব টেস্টের রিপোর্টটা দিবেন, অথবা ওই প্রতিষ্ঠান থেকে একটা লিখিত প্রেসক্রিপশন বা মেমো আপনি নেবেন। যেমন আমি আপনাদেরকে দেখাই, আমার প্রতিষ্ঠান থেকে যদি আপনি কখনো রত্নপাথর ক্রয় করেন, যেমন এই যে কার্ডটা, এটি হচ্ছে ল্যাব টেস্টের গ্যারান্টি কার্ড। এটি হচ্ছে একটি রুবি পাথরের ল্যাব টেস্টের গ্যারান্টি কার্ড। এই যে দেখুন, এটি ল্যাব টেস্টের গ্যারান্টি কার্ড, লেখাই আছে জেমস্টোন, এটার ওয়েট কত এবং এটা ওভাল কাটিং কত ওয়েট এবং এটা কোন মাসের কত তারিখে এটা খনিজ থেকে উত্তোলন করা হয়েছে, এখানে আপনি স্ক্যানিং করলে দেখতে পারবেন। এখন তো স্ক্যানিং এর যুগ, স্ক্যানিং করলেই আপনি দেখতে পারবেন। এরপরে যে জেমস্টোনের যে এগুলো হচ্ছে অরিজিনাল কার্ড। এই যে একটি রুবির কার্ড, রুবির কার্ডটি দেখুন। এরপরে এখানে আপনার নিচের অংশে তাদের ওয়েবসাইট আছে, আপনি ওয়েবসাইটে গেলে চেক করে দেখতে পারবেন যে আপনি যে প্রতিষ্ঠান থেকে রত্নটি কিনলেন সেটা সঠিক কিনা, এটার হার্ডনেস কত, কত পাওয়ার হার্ডনেস। এবার আমি একটি পান্না পাথরে দেখাই। এই পান্নাটি এখানে মাইন্ডস, অভেল শেপ না ইয়ে শেপ, কাটিং শেপ এবং এটি ব্রাজিল কিনা কলম্বিয়ান কিনা এখানে আপনি লেখা থাকবে এবং এটি কত পার্সেন্ট। এই যে দেখুন জয়পুরের এই কার্ডটি আমি আপনাদের এই প্যাকেটটা খুলে দেখাই। এখানে দেখুন জয়পুর লেখা আছে, এই যে ল্যাব ইন জয়পুর, ল্যাব ইন জয়পুর, হ্যাঁ আজমির অ্যান্ড জয়পুর। এটা হচ্ছে জয়পুরের থেকে কার্ডটি করা। আমাদের ম্যাক্সিমাম কার্ডগুলো হচ্ছে জয়পুরের থেকে আমরা করে নিয়ে আসি। এরপরে এখানে প্রতিটি রত্ন পাথরের সাথে আপনি গ্যারান্টি কার্ড পাবেন। গ্যারান্টি কার্ড ছাড়া আপনি কখনোই কোনো রত্ন পাথর কিনবেন না। এই ধরনের প্যাকেটে করে রত্ন পাথরগুলো আসে। এই যে দেখুন, এটি হচ্ছে গোমেদ পাথর, এটি হচ্ছে নীলা পাথরের কার্ড, কার্ডটি দেখুন নীলা পাথরের কার্ড। এটি হচ্ছে গোমেদ পাথরের কার্ড। এটি কত কাটিং, এটা সিলোনি গোমেদ কিনা, পাথরটির ওজন কত, পাথরটির হার্ডনেস কত, এটি আপনি যাচাই করতে পারবেন। সস্তার প্রলোভনে পড়ে আসলের বদলে নকল কিনতে যাবেন না। আপনি এটি আগে নিশ্চিত হবেন যে আপনার রত্নটি সঠিক কিনা, সাথে গ্যারান্টি কার্ড পাবেন কিনা এবং ওই প্রতিষ্ঠান থেকে লিখিত কোনো মেমো আপনাকে দেওয়া হবে কিনা, এবং যে রত্নটি আপনি ব্যবহার করবেন এই রত্নটি কোন ধাতুতে ব্যবহার করবেন, কোন আঙ্গুলে ব্যবহার করবেন, কোন বার থেকে ব্যবহার করবেন এবং এটি ব্যবহার করলে কি কি উপকার পাওয়া যাবে। আপনার যে সমস্যাগুলো আছে, রাহু বা শনি বা কেতু বা বুধ বা চন্দ্র বা মঙ্গল, কোন গ্রহটি আপনার অশুভ আছে, সেই অশুভ গ্রহের প্রতিকার আপনি কিভাবে করলে আপনার প্রবলেম থেকে উত্তরণ পাওয়া যায় সেটি অভিজ্ঞ জ্যোতিষীর কাছ থেকে জেনে নেবেন। একটি কথা মনে রাখবেন, কখনোই কোনো জ্যোতিষী কারো ভাগ্য পরিবর্তন করতে পারেন না। ভাগ্য পরিবর্তন করতে পারেন একমাত্র মহান সৃষ্টিকর্তা আর আপনার সঠিক কর্মচেষ্টা। আমরা যেমন অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই,
ডাক্তার আপনাকে ভালো মেডিসিন দিয়ে, ভালো ওষুধ দিয়ে আপনাকে সুস্থ করে, কিন্তু ডাক্তার আপনাকে বাঁচানোর ক্ষমতা রাখেন না। তেমনি কোনো জ্যোতিষী কারো জীবনের ভাগ্য পরিবর্তন করতে পারেন না, তাকে সঠিক গাইডলাইন দিয়ে তার যে প্রবলেমগুলো আছে প্রবলেম থেকে উত্তরণের জন্য পরামর্শ দিয়ে থাকেন। একজন মোটিভেশনাল স্পিকারের কাজ কি? সঠিক গাইডলাইন দেওয়া। তিনি কোন বিজনেসটা করলে ভালো করতে পারবেন, কোন বিজনেসে তার এক্সপিরিয়েন্স ভালো, তার ব্যবসা হোটেল ব্যবসা বা খাদ্যের ব্যবসা কিনা, তার গার্মেন্টস ব্যবসা কিনা, আমদানি রপ্তানির ব্যবসা কিনা, সাপ্লাই বা ঠিকাদারের ব্যবসা কিনা, তার শনি রিলেটেড বিজনেস কিনা, বা রাহু বা কেতু রিলেটেড বিজনেস কিনা, তার গোপন শত্রু আছে কিনা, এটি আপনারা চিনে নেবেন। কখনোই সস্তার প্রলোভনে পড়ে 2000, 1000, 3000, 5000 টাকায় অরিজিনাল রুবি পাথর, পান্না পাথর, নীলা পাথর, পোকরাজ পাথর বা রক্তপ্রবাল পাথর পাওয়া যায় না। প্রতিটি রত্ন পাথর ক্যারেট হিসাবে বিক্রি হয়, পার ক্যারেট হিসাবে বিক্রি হয়। যেমন স্বর্ণ রতি হিসাবে বিক্রি হয়, তেমনি রত্ন পাথর ক্যারেট হিসাবে ক্রয় করা হয় এবং বিক্রয় করা হয়। আমরা যখন দেশের বাইরে থেকে রত্ন পাথর ইম্পোর্ট করি, আমরা কিন্তু ক্যারেট হিসাবেই ক্রয় করে আনি এবং আমাদের এখানেও আমরা ক্যারেট হিসাবে বিক্রি করি। আমরা কিছু কস্টিং খরচ বাদে কিছু লাভ করে তারপরে বিক্রি করি। আপনি বিশ্বস্ত প্রতিষ্ঠান ছাড়া কখনোই রত্ন পাথর কিনতে যাবেন না, কারণ আপনার কষ্টার্জিত টাকা 2024 সালের এই সময় এসে টাকা উপার্জন করা কিন্তু অনেক কঠিন, আর টাকা খরচ করা কিন্তু খুব সহজ। মনে রাখবেন, আপনি লক্ষ টাকা উপার্জন করতে আপনার 1 মাস লাগবে, কিন্তু খরচ করতে 1 ঘন্টায় আপনি খরচ করে ফেলবেন। কিন্তু আপনি যে উপায়ে খরচ করবেন বা যে পথে খরচ করবেন সেটি যেন সঠিক পথে হয়। আপনি যে রত্নটি কিনছেন সেটি দ্বারা যেন আপনি উপকৃত হন, আপনি যেন ক্ষতিগ্রস্ত না হন। কখনোই নীলার সাথে রুবি পরবেন না, কখনোই নীলার সাথে রক্তপ্রবাল পরবেন না, কখনোই গোমেদের সাথে রক্তপ্রবাল পরবেন না। এই বিষয়গুলো অনেকে জানেন না। অনেক জ্যোতিষী আপনাকে 3টা 4টা পাথর ধরিয়ে দিচ্ছেন তার নিজের পকেট ভারী করার জন্য। শুধু কি আপনার নাম কি আবুল হোসেন, আপনার নাম কি জমির উদ্দিন, আপনার নাম কি সাইফুল ইসলাম, এটি শুনে আপনার এই হয়েছে সে তেন হয়েছে বলেই আপনাকে একটি নীলা পড়েন, একটি পোকরাজ পড়েন, একটি পান্না পড়েন বলেই আপনার কাছ থেকে পাথরটি বিক্রি করে দিল, বিক্রি করে নিজের পকেটটি ভারী করলো। দেখুন, কাউকে ঠকিয়ে কেউ কখনো বড় হতে পারে না। দুনিয়ায় এবং আখেরাতে প্রকৃতির একটি বিচার আছে। প্রকৃতির বিচারে আজ নয়তো কাল তিনি ঠেকে যাবেন। দুনিয়াতে হয়তো কাউকে ঠকে লাভবান হবেন, কিন্তু আখেরাতে কখনোই তিনি লাভবান হতে পারবেন না। সুপ্রিয় দর্শক বন্ধু, রত্ন পাথর কিভাবে চিনবেন সেই পদ্ধতিটি আপনাকে জানালাম। যদি আমার আজকের ভিডিও টপিকসটা আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমি অনুরোধ করব ভিডিওটি লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বার বা ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে, নাম্বারে যোগাযোগ করতে পারেন। আমার প্রতিষ্ঠানে চাইলে আপনারা সরাসরি আসতে পারেন, অথবা আপনার পছন্দ অনুযায়ী যে কোনো প্রতিষ্ঠান থেকে আপনি রত্নপাথর ক্রয় করতে পারেন। আমার এখান থেকে যে ক্রয় করতে হবে এইরকম কোনো কথা নাই, তবে আপনাকে সচেতন হতে হবে। আপনার কষ্টার্জিত টাকা খরচ করার আগে চিন্তা করতে হবে। আপনি যেখান থেকে রত্নপাথর ক্রয় করুন না কেন, নকল পাথর কিনবেন না, কষ্টের টাকাগুলো বিনষ্ট করবেন না। আপনারা সকলেই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।